পৃথিবীতে কেউ বলতে পারবে না যে সে 100% সুখী। সুখ দুঃখ মিলেই, হাসি খুশি মিলেই জীবনযাপন করতে হয়। হাজার কষ্টের মাঝেও ফ্যামিলি সবার মুখের দিকে তাকিয়ে বলতে হয় হাসি মুখে, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভীষণ মজাদার বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। বেশি তেল মশলা ছাড়া সিম্পলভাবে, কিন্তু খেতে অসাধারণ। রান্না একটা আর্ট, একজন এক একভাবে রান্না করে। তো আমি আমার মতো রান্না করেছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি সবকিছু কাটাকাটি করতে করতে আপনাদের সাথে আমার জীবনের কিছু গল্প শেয়ার করি। আমার বিয়ে খুব অল্প বয়সে হয়, তেমন কোনো রান্না বান্না পারতাম না, শুধু ভাত ছাড়া। বিয়ের পরে অবশ্য খুব একটা আমাকে রান্না বান্না করতে হয় নাই। আমার দুইটা ননদ ছিল অবিবাহিত, তো ওরাই রান্না করতো। তো ওরা একদিন এক আত্মীয়র বাড়িতে ঘুরতে যায়, সেদিন আমি বাড়িতে একাই ছিলাম। সেদিন সব রান্না বান্নার দায়িত্ব পড়ে আমার কাঁধে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি তো কোনো কি রান্না বান্নাই পারি না। আমি তো আপনার ভাইয়াকে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছি, আমি কেমন করে রান্না করব, আমি তো কিছুই রান্না পারি না। তো আপনাদের ভাইয়া আমাকে বললো যে তুমি চিন্তা করো না, ঠিক আছে, তুমি সব কিছু কাটাকাটি করে আমারে ফোন দাও, তারপর আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে রান্না করতে হয়। তো আমি সব কিছু মানে পেঁয়াজ কাঁচামরিচ সবজি যা যা কাটা লাগে কোনোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছে। পরে ওরে আমি কল দিলাম, দেওয়ার পরে বলতেছিলাম যে এখন কেমন করে করব। তো ও ফোনে যা যা বলতেছিল আমি সেইভাবে রান্না মানে করতেছিলাম। তো প্রথমবার হিসেবে আল্লাহর রহমতে সব কিছুই মানে মোটামুটি হয়েছিল, খাওয়া যাচ্ছিল, যে আলহামদুলিল্লাহ প্রথমবার হিসেবে রান্না আল্লাহর রহমতে ভালোই হয়েছিল, মোটামুটি খাওয়া যাচ্ছিল আর কি। তো তারপরে আবার কিছুদিন পরে আপনার ভাইয়া আমাকে ঢাকা নিয়ে আসে, তো তখন আমি পড়লাম আর এক বিপদে। আমি তো কোনো রান্না বান্নাই পারি না। তো আপনাদের ভাইয়া সারাদিন অফিসে মানে সারাবেলা অফিস থেকে এসে পরে আবার রাত্রে রান্না বান্না করতো। তো আমার তো এটা দেখতে একদমই ভালো লাগলো না। পরে আমি ওরে বললাম যে ঠিক আছে, তুমি আমারে কয়েকদিন রান্না বান্না শিখাও, দেখি আমি পারি কিনা। তো আপনাদের ভাইয়া আস্তে আস্তে আমাকে মোটামুটি রান্না করা কিছুটা শিখালো। পরে আমি আস্তে আস্তে করলাম, আল্লাহর রহমতে ভালোই হচ্ছিল। আপনারা আবার জিজ্ঞাসা করতে পারেন তখন কি মোবাইল ছিল না? তো তখন মোবাইল ছিল, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ছিল না আসলে সবার হাতে হাতে। ওই হাতে গোনা 2012 সালে তখন দুই একজনের হাতে ছিল অ্যান্ড্রয়েড ফোন। আর এখন তো সব কিছু সবার জীবনে সহজ হয়ে গেছে অ্যান্ড্রয়েড ফোন এসে। কোনো কিছু না পারলে সেটা ইউটিউবে বা গুগলে সার্চ দিলেই পেয়ে যাচ্ছে, কারো সাহায্যর তেমন কোনো প্রয়োজন হচ্ছে না। যাই হোক, অনেক কিছু গল্প করলাম আপনাদের সাথে গল্প করতে আসলে অনেক ভালো লাগে। তো বন্ধুরা যারা এখনো আমাকে লাইক করেন নাই ভিডিওতে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিওতে আজ প্রথম দেখতেছেন বা নতুন আমার মানে ভিডিওতে বা চ্যানেলে, তাদের আমি বলতেছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমার খুব দরকার, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি বড় হতে পারবো না, বড় কিছু করতে পারবো না। আর যারা অলরেডি লাইক বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি মাছ কেটে নিয়েছি, এখন এই তো মশলা টশলা দিয়ে মাখিয়ে রাখতেছি। তারপরে এই তো পেঁয়াজ কাঁচামরিচ আলু যা যা মানে কাটাকাটি করতে মানে রান্না করতে লাগে আর কি। আপনাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। আমি ভাবি যে আপনাদের সাথে অনেক 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 কথা বলবো, কিন্তু আসলে সামনাসামনি আসলে তখন আমি সব কিছু ভুলে যাই, আসলে তখন আর কোনো কিছু মনে থাকে না। তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আপনাদের কমেন্টস কিন্তু আমি সবগুলো পড়ে থাকি, আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। আপনাদের ভালোবাসা দেখে আমিও খুব শিহরিত। মেয়েদের জীবনটা অন্যরকম, তাই না বন্ধুরা? মেয়েরা হাজার দুঃখ কষ্টেও আপনার সবার কাছেই মানে এই অসুস্থ হয়ে থাকলেও তারপরেও সবার কাছে ভালো থাকার জন্য বা ভালো কিছু করার জন্য, সংসার ভালো রাখার জন্য কষ্ট, অসুস্থ হওয়ার পরও কষ্ট করে যায় যে না ঠিক আছে আমার সংসারটা আমাকেই দেখতে হবে। তারা কিন্তু কখনো শুয়ে বসে থাকতে পারে না। তারা সার্বক্ষণিক কার্যক্রম চালিয়ে যায়, সংসার বাচ্চা কাচ্চা যাই হোক যতটুকু তারা মানে শরীরে করায়, মানে শরীরে সহ্য হয় ততটুকুই তারা সেই হিসেবেই করতে থাকে।
আর আশা করছি বন্ধুরা আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করে দেখবেন না। আপনাদের সাপোর্ট না পেলে বলেন আমি কেমন করে সামনে এগোবো। আপনাদের ভালোবাসা সহযোগিতা আমার বারবার বলতেছি একই কথা, আপনাদের কাছে হয়তো বিরক্ত লাগতে পারে কিন্তু আসলে একটা ছোট ইউটিউবের কাছে এটা একটা স্বপ্ন। আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি সামনের দিকে কেমন করে এগোবো বলেন। তো যাই হোক, এই তো আমার কাটাকাটি শেষ। আমি এখন সবকিছু, এই তো কাঁচামরিচগুলো এখন ফ্রিজে, কাঁচামরিচ বা একটা বেগুন ছিল ওইটা আমি ফ্রিজে রেখে দেবো। তো দেখতে পারতেছেন এখন আর আমি সব সবজি টবজি ধুয়ে নেব। তো এর ফাঁকে আমি তো আমার ছেলের সাথে মজা করতেছিলাম, দেখতে পারতেছেন আমার ছেলেটা মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিবেন, আপনাদের সবাইকে হাই বলতেছে। তো দেখতে পাচ্ছেন এই তো এর মধ্যেই আমার ভাতটাও হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নিলাম। এই তো আপনারা তো প্রায় আল্লাহর রহমতে সবাই রান্না বান্না পারেন, তারপরে একটু শেয়ার করলাম যেহেতু আমি আমার মতো করে রান্না করি, আপনাদের কাছে হয়তো নতুন যারা আছে, যারা আমার মতো প্রথমে যারা রান্না পারে নাই, হয়তো তাদের উপকারে লাগতে পারে, এই জন্য আপনাদের শেয়ার করলাম আর কি। যদি ভালো লাগে প্লিজ দেখেন, কোনোটা স্কিপ করবেন না প্লিজ। তো আমি বারবার বলতেছি। এই তো আমি এখন মাছটা ভেজে নিচ্ছি। মাছটা এই ইলিশ মাছ কিন্তু শুধু ভেজে খাইতে অনেক মজা লাগে। আমার এটা বেশি বড় ছিল না, ছোট সাইজে, তারপরও অনেক ঘ্রাণ ছিল, অনেক টেস্ট। ইলিশ মাছ যতই বড় হোক বা ছোট হোক, কিন্তু ঘ্রাণ থাকলে আপনার বড় হলেও ভালো লাগে, ছোটটা হলেও আপনার কোনো সমস্যা নেই, তারপরেও ভালো লাগে। তো আমার মনে হয় বড় ইলিশ মাছের থেকে ছোট ইলিশ মাছের সেন্টটা বেশি থাকে। আপনারা কি বলেন বন্ধুরা? তো এই তো এই তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমার ছোট ফ্যামিলির জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আমরা ফ্যামিলিতে মাত্র 4 জন, তো আমাদের অল্প রান্না করলে আমাদের অনেক কিছু হয়ে যায়, বেশি কিছু রান্না করতে হয় না। ছোট আমার বাচ্চা দুটা, আর এই তো আমরা 2 জন। তো বাচ্চারা তো তেমন খেতেই চায় না, অনেক মানে জোর করে ধরে খাওয়াতে হয়। তো এই তো আমি তো ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এখন কয়েকটা আস্ত জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এতে আমার কাছে মনে হয় খাবারের টেস্টটা অন্যরকম, মানে বেশি বেড়ে যায়। আমি তো এই যে সরিষার তেল দিয়ে বেশিরভাগ রান্না করি, বাড়ি থেকে যে সরিষার তেল নিয়ে আসছিলাম ওটা দিয়ে আমি রান্না করতেছি। সরিষার তেলের গ্রানটাও কিন্তু অনেক মজা লাগে, আর বিশেষ করে ইলিশ মাছে আপনি সরিষার তেল দিয়ে রান্না করে মনে হয় আমার কাছে টেস্টটা বেশি লাগে। এই তো আমি এখন মশলাটা কষাবো। মশলা এখানে বেশি কিছু দেবো না, জাস্ট একটু পানি দিয়েছি যাতে পেঁয়াজটা বা পুড়ে না যায়। এই তো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ। মানে আমি তো ঝালটা একটু বেশি খাই, আপনারা একটু ঝাল কমিয়ে বাড়িয়ে নেবেন। আমাদের উত্তরবঙ্গের মানুষটা মনে হয় একটু ঝাল বেশি খায়, তাই না বন্ধুরা? আপনারা কেউ উত্তরবঙ্গের আছেন কিনা জানাবেন। তো এই তো আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আমার পরিমাণ মতো 1 চামচ করে দিচ্ছি। তো এই তো এখন আমি হালকা জিরের গুঁড়া বা ইয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিছিলাম ওর মধ্যে, আপনারা হয়তো ভিডিও করতে ভুলে গেছি বা স্কিপ হয়ে গেছে। তো এই তো সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো আমি এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখতেই পারতেছেন আমার মাছ ভাজিটা, আসলে মাছ ভাজিটা দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে। ওটা আপনি এমনি এমনিও শুধু ভাত দিয়ে খেতে পারবেন, তাতে মজা লাগবে। তো এই তো আমার মশলা কষানো শেষ, এখন আমি তো যে সবজিগুলো কেটে রেখেছিলাম, বেগুন আলু, তো এগুলো আমি দিয়ে দিলাম। আমার ছেলে মেয়ে তো আলু খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না, মানে অন্য কোনো সবজি খাবে না, জাস্ট আলু আর ঝোল। আর মাছ মানে কোনো রকম খায়, তারপরে অতটা পছন্দ করে না, মাছও খেতে চায় না, মাংসও খাইতে চায় না। এই বাচ্চাকে নিজে কি করব আল্লাহ ভালো জানে। তো ওদের জন্য আমি একটু মানে আলুটা বেশি দেওয়ার চেষ্টা করি, আলু আমার কমন খাবার, এটা আমার খাইতেই হবে। তো এই তো আমি এখন ঢাকনাতে ঢেকে দিছি কষানোর জন্য। আমি কিন্তু এর মধ্যে একটুও পানি দিই নাই এখনো পর্যন্ত, যে ওই কষানোর জন্য যে পানি দেবো এই তো একটু পরে দেবো। তা আগে যে সবজি থেকে পানি ওঠে ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো দেখতেছেন অনেকটা সুন্দর হয়েছে। তো আমি এখন একটু পানি দিয়ে দেবো যাতে কষানোটা ভালো হয়। আপনারা মানে যে আগে দিবেন না পানি, পানি আগে দিলে গেলে ওই মশলা যে থাকে ওইটা ভালো করে ইয়ে হয় না। যখন মশলাটা লেগে লেগে যায় তখনই আপনারা হালকা একটু পানি দিয়ে আবার কষিয়ে নেবেন। আর এই তো দেখতে পারতেছেন আমার ছেলেটা, ও এখানে মানে যে গোসল ইয়াতে ওইখানে পানি আটকায় দেয় ওকে, ওইখানে সুইমিং পুল বানিয়ে ওইখানে খেলা করতেছে। আর এই তো দুপুরে দেখতেছেন আকাশটা কেমন, মেঘলা মেঘলা আকাশ। এই তো তার মধ্যে পরে আমি ঝোলটাও দিয়ে দিয়েছিলাম, আপনাদের মানে ভিডিও করতে ভুলে গেছিলাম আর কি। তো এই তো আমার রান্না প্রায় শেষের দিকে, মাছটাও দিয়ে দিলাম, মাছটা দিয়ে কিছু সময় রাখবো। এতে মাছের সেন্টটাও আপনার ওই তরকারির মধ্যে চলে যাবে, সবজির মধ্যে, তাতে খেতেও ভাল লাগবে। এই তো
আর লবণটা কিন্তু অবশ্যই চেক করতে ভুলবেন না, আমি তো মাঝে মধ্যে ভুলেই যাই। তো তারপরে আমার আল্লাহর রহমতে অনেকদিন রান্না করতে করতে এখন আয়ত্তে এসে গেছে, যেভাবেই কেন করে টেস্ট না করলে আল্লাহর রহমতে এখন ঠিকই হয়, একদম পারফেক্ট হয়। এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন কালারটা আসলে অনেক সুন্দর আসছে। এই তো আমি ঢেলে নিচ্ছি, দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। আপনারাও একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এটা আমরা খাইছি, আসলে অনেক টেস্ট হয়েছিল, অনেক মজা হয়েছিল। আমাদের দুইজনের সংসার সিম্পল রান্না বান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।